ফরচুন বরিশালের অনুশীলনে হাজির ঢাকা ক্যাপিটালসের ওপেনার তানজিদ তামিম। আর এসেই নাজমুল শান্তর ব্যাট দেখতে থাকেন খুঁটিয়ে খুঁটিয়ে। ব্যাটটি যে তামিমের পছন্দ হয়েছে তা বোঝা যাচ্ছে তামিমের চেহারার অভিব্যক্তি দেখেই। সঙ্গে সঙ্গেই ব্যাট নিয়ে ছুটে যান সিনিয়র তামিমের কাছে। বসে রোদ পোহাচ্ছিলেন তামিম ইকবাল, আর তার কাছেই তানজিদ তামিম আবদার করে বসেন, আমার এমন ব্যাট চাই। দুই তামিম ব্যাট করেন একই কোম্পানির সিএ ব্যাটে, তাই ছোট তামিম যে নিজের ব্যাট নিয়ে সব আবদার বড় তামিমের কাছেই করবেন সেটা অনুমেয়। হতাশ করেননি তামিম ইকবালও, নিজের ব্যাট আনিয়েছেন, দেখিয়েছেন তানজিদ তামিমকে, আর আশ্বাস দিয়েছেন এমন ব্যাটই এনে দিবেন নিজের পছন্দের জুনিয়র এই ওপেনারকে। একসময় তামিম ইকবালের ব্যাটগুলো দিয়ে নিজের মতো করে অনুশীলন করেন তানজিদ তামিম, দেখান ঢাকার কোচিং স্টাফদেরও। আর অনুশীলন শেষে প্রেস কনফারেন্সে এসেও তিনি জানান সিনিয়রের সঙ্গে কি কথা হয়েছে তার। অবশ্যই তামিমের ব্যাট তো মানে সিএ ব্যাট সব শেয়ার ব্যাট তিনিই পান। তো সিএ ব্যাট নিয়ে কথা হচ্ছিল যে ভাই আমার যদি এরকম ব্যাট দেওয়া যায়, আপনি যদি বলে দেন তাহলে হয়তো এরকম ব্যাট পাঠাবে। তো জাস্ট এই কথাগুলো হচ্ছিল, তো উনি বলছে যে ঠিক আছে আমি বলে দিব, উনি এরকমভাবে ব্যাট পাঠাবে। তামিম ইকবালের ব্যাটের আলাদা জনপ্রিয়তা আছে দেশের ক্রিকেট পাড়ায়, আর সেই ব্যাট নিয়েই যখন দুই তামিমের কথা চলছে তখন সেখানে এসে হাজির লিটন, শান্ত সহ বাকিরাও। তামিম ইকবালের ব্যাট হাতে নিয়ে কিছুক্ষণ ব্যাটিং সেরেও করেন ঢাকার হয়ে আগের ম্যাচেই সেঞ্চুরি হাঁকানো লিটন কুমার দাস। একসময় সেই আড্ডায় এসে যোগ দেন এবাদত রিশাদ রাও। বরিশালের আরেক সিনিয়র ক্রিকেটার মাহমুদুল্লাহ রিয়াদ এবং কোচ বাবুলের আগমনে যেন আড্ডা পায় পূর্ণতা। সবার অংশগ্রহণে বুধবার সকালে যেন এক অভূতপূর্ব দৃশ্য মঞ্চায়ন হয় চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। ঢাকার তামিম বল করছেন বরিশালের এবাদতকে, এবাদত করছেন নকিং। আবার দুই দলের ক্রিকেটার, কোচ এবং কোচিং স্টাফরা মেতেছেন আড্ডায়। এমন দৃশ্য নিশ্চিতভাবেই মনে দাগ কাটবে দেশের সাধারণ ক্রিকেট দর্শকদের। মনে মনে হয়তো বলবেন, এটাই বাংলাদেশ ক্রিকেট। আদিব আশরাফ, ক্রিক ফ্রেন্জি।